আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদাত আলী দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির পর মাদক সংশ্লিষ্ট অপরাধের প্রবণতা আগের তুলনায় কমেছে। তিনি গণমাধ্যমকে জানান, মাদক নির্মূল ও প্রতিরোধে সারা দেশে সচেতন মহল, রাজনৈতিক নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ভবেরচর ইউনিয়নেও মাদক প্রতিরোধে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তার দাবি, এ পর্যন্ত 4 জন মাদক ব্যবসায়ীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সক্ষম হয়েছেন। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আগে প্যানেল চেয়ারম্যান ছিলাম। প্যানেল চেয়ারম্যান থেকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছি 5 তারিখের পর থেকে। আমি মাদক মুক্তিতে আমি কিছুটা দূর করেছি। আমি যেটা না পারতাম, এটা আমার আইন প্রশাসন হাতে রয়ে গেছে, তাকে আমি অবগত করতাম। তারা এটা আমাদের সাথে একটা যোগ দিত, তারাও আমার সাথে যোগ দিছে। আমি মাদক মুক্ত পর্যায়ে আছি। কিন্তু আমাদের মাদক যে ব্যাপারীগিরি, এই ব্যাপারীগিরি যেগুলি আমি মনে করি আমার তো সম্ভব না নাকি, সেগুলি আমি আইন প্রশাসনকে ফলো করি। যারা টিউন সব আছে নাকি, আমাদের বিভিন্ন দপ্তরের লোক আছে, তাদের সাথে আমি পরামর্শ করি যে এটা কী করা যায়। তারা বলে যে ঠিক আছে, আপনি কাজ আগে যান, আমরা আপনার কাছে আছি। কি কর্মকাণ্ড ইউনিয়নে কি কর্মকাণ্ড করে যাচ্ছেন? যেমন আপনার 9 জন ইপি সদস্য রয়েছে, 3 জন মহিলা মেম্বার রয়েছে, এদেরকে নিয়ে পুরো এলা পাড়া মহল্লা ওয়ার্ড ভিত্তিক কি কাজ করছেন সেটা বলেন। ওয়ার্ড ভিত্তিতে আমি তো এখানে প্রকল্প, অনেক প্রকল্প দিয়েছি। কি প্রকল্প দিয়েছেন? তো আমি আরসিসি দিয়েছি। ব্যাপার হলো কি, আমার ওই যে প্রত্যেক মহল্লায় আমি তো অনেক মুরব্বী আমি হাত করছি, মুরব্বীকে বুঝেছি যে আপনারা কোনো সমস্যা হলে, কোনো মাদক, কোনো ঝামেলা থাকলে আমাকে জানাবেন, জানানোর পরে এটা আমি দেখবো। আর মহল্লায় আমি কিছু লোক দিয়েছি, প্রত্যেক মেম্বার আমি বলে দিচ্ছি যে যার মহল্লায় আপনারা এটা তদারকি করে আপনারা এটা কেমনি নির্মূল করা যায় সেই ব্যবস্থা নেন। বুঝলি, মেম্বারকে আমার অবগত করা আছে। ইউনিয়ন যদি কোনো ব্যানার দিয়ে র্যালি করেন নাই মাদক প্রতিরোধে, মাদক নিয়ন্ত্রণে করেন না এগুলা? মাদক প্রতিরোধে একবার একটা রিলি হয়েছিল। কত আগে? অনেক আগে হয়েছিল ঘোষণা, তারেক রহমানের ঘোষণার পরে তো আর করেন নাই। তারেক রহমান ঘোষণার পরে মনে হয় ঘোষণার সময় একটা রেলি আমি ব্যবস্থা করছিলাম, তবে রেলিটা আমি করছিলাম রেলি চালাই দেবো। তাই তারেক রহমান যে ভাষণ রাখে, যে বক্তব্য দেয়, এই বক্তব্যই আমার ঠান্ডা হয়ে গেছে ইনশাল্লাহ। তারেক রহমান যে ভাষণ দেয়, ওই ভাষণে বাংলাদেশে প্রত্যেকটা বিএনপির নেতা কর্মী প্রশাসন সবাই কিন্তু একযোগে কাজ করতেছে। তো বিষয়বস্তু হলো, তবে আমি এই ব্যাপারে সজাগ, মাদকের ব্যাপারে আমি অন্তত সজাগ। মাদক নির্মূল করলে আমাদের ছেলে মেয়ে আমাদের নষ্ট হয়ে যেতেছে, আমার ছেলে মেয়েরা মনে করেন নষ্ট হয়ে যেতেছে। মাদক যারা খায়, মাদক যারা ব্যবহার করে, বেচাকিনি করে, তাও আমি অনেকই চেষ্টা করছি, অনেকেই ধরে আনছি। এই পর্যন্ত কয়জন মাদক সেবী বা মাদক বিক্রেতা আপনি আইনের হাতে তুলে দিয়েছেন? আমি 4 জন তুলে দিয়েছিলাম। এই যে আমাদের এই ইউনিটের 4 জন পা দিয়ে গেছে, বুঝলি, তারা কিছু জেলে আছে, কিছু ছুটে আছে। মাদক প্রতিরোধে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? মাদক পরিকল্পনার সামনে থেকে আমি নির্মূল করার চেষ্টা করব। তবে সরেজমিনে ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ভিন্ন চিত্র দেখা যায়। পরিষদ ভবনে গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত বসার স্থানও অপ্রতুল। এছাড়া সেবাগ্রহীতাদের জন্য পরিবেশগত ব্যবহারের উপযোগী বাথরুমের ব্যবস্থাও নেই, যা জনসেবার মান উন্নয়নে অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে। স্থানীয়দের মতে, মাদক বিরোধী কার্যক্রমের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবার মান ও অবকাঠামো উন্নয়নেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।